শুভ সকাল আমার সকল বন্ধুগণকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আজ আমাদের শান্তিনিকেতনের দ্বিতীয় দিন। বেশ সকাল সকাল উঠে পড়েছি, প্রায় 6টারও আগে। দেখছি সুন্দর সূর্য উঠছে। ও কি সুন্দর সূর্যের রং! ক্যামেরাতে যতটা পেরেছি বন্দি করেছি। আর এই হচ্ছে আমরা যেখানে ছিলাম সেই ক্যাম্পাসে পুরোটা দৃশ্য। এইটা হচ্ছে ধর্মশালা। এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি। তো সকাল সকাল উঠে পড়েছি যখন, একটু তো ভিডিও দিতেই হবে। সকাল সকাল উঠে স্নান সেরে আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ক্যাম্পাস ঘুরতে। তো ক্যাম্পাস ঘুরবো, তারপরের দিকে আমাদের 8টার দিকে বেরিয়ে যাব। আমরা একটু পুজো দিতেও যাব মা কঙ্কালীতলায়। আর এখানে দেখছি রান্নাঘরটা সকাল সকাল তোড়জোড় চলছে রান্নার জন্য। কত লোকের যে এখানে রান্না হয় সেটা ঠিক নেই। আর রান্নাঘরের পিছনেও একটা মাঠ আছে, সেই মাঠের দিকটা আমরা একটু ঘুরতে বেরিয়েছি। বাচ্চাগুলো ঘুমোচ্ছে আর এখানে গোমাতারা থাকার জায়গা। আর আমরা কঙ্কালীতলায় এসে গেছি, পুজোর ডালাও নিয়ে নিয়েছি। আর এখানে এবার ভেতরে ঢুকবো পুজো দেওয়ার জন্য। কঙ্কালীতলার মন্দিরের চত্বরটা বেশ বড়। একদিন অর্ধেক অংশ ঘোরা হয়েছিল, আর আজ একটু অর্ধেক অংশ। কঙ্কালীতলার পুজো দেব। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার চারদিকটা একটু ভিডিও দিচ্ছি, যে দেখো কত সুন্দর জায়গাটা, বেশ বাঁধানো। আর বাৎসরিক উৎসব হয় এখানে, তখন খাওয়া দাওয়া হয়। ওটা চৈত্র মাসের শেষের দিকে হয়। আমি ঠিক বলতে পারবো না ডেট আর বারটা, তবে হয় একটা বড় অনুষ্ঠান। কঙ্কালীতলা থেকে ফেরার পথে রাস্তার ধারে বেশ গুড় তৈরি হচ্ছিল, খেজুরের গুড়। আর শীতকাল ছিল, তাই আমিও অনেকটা খেজুরের গুড় নিয়ে নিয়েছি এনাদের কাছ থেকে। এরপরে আমরা টোটোয় চেপে চলে গিয়েছিলাম ছোট নদী দেখতে। সেই আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, সেই ছোট নদী এখন সত্যি সত্যি ছোট হয়ে গেছে। আমি আগের বার যখন এসেছিলাম অনেক চওড়া দেখেছিলাম এবং অনেক পরিষ্কার জল দেখেছিলাম। এখন সেটা আর নেই, এখন একদম ছোট হয়ে গেছে। আর এটা সেই বুড়ো বট গাছ। এখন আমাদের ক্যাম্পাস ঘুরে দেখার পালা। তোমরা নিশ্চয়ই এসছো, এর আগে ঘুরেছো, দেখেছো। আর আমিও এসছি এই সেকেন্ড টাইম। আমার তো খুব ভালো লাগে শান্তিনিকেতন। আমি এইভাবেই ঘুরে দেখছি শান্তিনিকেতনকে। আর শান্তিনিকেতন ক্যাম্পাস, শান্তিনিকেতন আসবো আর ক্যাম্পাস ঘুরবো না সেটা তো হয় না। সমস্ত কিছু ক্যাম্পাস ঘুরে আমরা দেখে নিচ্ছি, কারণ আজকেই আমাদের বিকেলে ট্রেন আছে। আমরা বিকেলে ট্রেনেই বাড়ি ফিরবো, তার আগে লাস্ট এই ক্যাম্পাস ঘুরে নিচ্ছি আমরা। দেখো এটা রবীন্দ্রনাথের বাড়ি। আর আমরা পাশে একটা হ্যান্ডক্রাফটের দোকানে এসেছিলাম একটু ব্যাগ কিনবো বলে। আর এই ব্যাগ কেনার চক্করে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। প্রচুর ব্যাগ ছিল, ঠিকঠাক মনের মতন হচ্ছিল না। যাক, আমরা তারপরে ব্যাগ কিনে নিয়ে আমরা আশ্রমে চলে এসেছিলাম। আর সেখানে দুপুরের প্রসাদ পেয়েছি, নিরামিষ প্রসাদ। এই প্রসাদ খেয়েই আমরা লাগেজ পাগেজ নিয়ে রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অনেকগুলো লাগেজ হয়েছে, কারণ অনেক কেনাকাটা করেছি। তো এখন মোটামুটি 4টের মতো বাজে। আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এবার যাব স্টেশনে। তার আগে দেখছি আমাদের এই ক্যাম্পাসেতে বাচ্চাদের পড়াশোনা হচ্ছিল। আর প্রচুর বাচ্চা এখানে যে যার কাজ করছে। ছুটি হয়ে গেছে, এবার যে যার রুমে যাচ্ছে। আর বাচ্চারাই দেখো এদের কত সুন্দর নিজেরাই কাজ করে। এটা হচ্ছে শান্তিনিকেতন স্টেশন। আমরা এখন ওয়েট করছি ট্রেনের জন্য। অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি শান্তিনিকেতন স্টেশনে। আমাদের এবার বাড়ি ফেরার পালা, তাই জন্য ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম এখানেই আমরা। তো অপেক্ষা করতে করতে একটু চা খিদে লাগছিল, তাই আমি আর আমার বোন মিলে প্ল্যান করে চলে গিয়েছিলাম চায়ের দোকানে। সেখানে গিয়ে বেশ দুজনে দুটো দুধ চা নিয়েছিলাম আর বিস্কুট নিয়েছিলাম। নিয়ে বেশ মজা করে চা বিস্কুট খাচ্ছিলাম। চা বিস্কুট খেয়ে নিয়েছি, কারণ চা আমাদের একটা নেশার জিনিস। আর তোমরা কে কে চা খেতে এরকম ভালোবাসো সেটা কিন্তু জানিও। আর আমরা সেদিন 2 কাপ করে চা খেয়েছিলাম। অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন ফাইনালি স্টেশনে এসে ছিল। আর আমরা বলবো তারপরেই আমরা বাড়ি পৌঁছে যাবো। আর রাত্রিরে বাড়ি পৌঁছানোর পর আমি একটু ভিডিও করেছিলাম ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত। এই দিয়ে রাত্রিরের খাবার খেয়ে নিয়েছিলাম। আর আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। চলো, টাটা।